আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অনার্স প্রথম বর্ষের অ্যাকাউন্টিং ইকুয়েশনের একটি প্রশ্ন। এখানে আমরা দেখতে পাই ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। তাহলে এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি, দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ওয়ার এক্সপিরিয়েন্সড বাই খাদিজা ট্রেনিং ডিউরিং নভেম্বর 2018। এখানে নভেম্বর 1 তারিখে বলা আছে খাদিজা ইনভেস্টেড টাকা 30,000 ক্যাশ ইন স্টার্ট এ নিউ বিজনেস, মানে 30,000 টাকা দিয়ে একটি ব্যবসা আরম্ভ করা হলো। তাহলে যদি 30,000 টাকা দিয়ে একটি বিজনেস শুরু করে, ক্যাশ নামে আমাদের একটা সম্পদ আসে এবং ক্যাপিটাল নামে আমাদের একটা দায় হয় মালিকের কাছে। তাহলে এটা আমাদের সম্পদ সাইটে হবে 30,000 টাকা এবং ক্যাপিটাল নামে দায় সাইটে হবে 30,000 টাকা। এই জন্য অনুরূপভাবে আমরা দেখতে পাই ক্যাশের সাইটে 30,000 টাকা জাবেদা করলেও হবে ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট। আর এই যে ক্যাপিটালের সাইটে হচ্ছে 30,000 টাকা। 2 নম্বরে দেওয়া আছে দ্য বিজনেস বোর্ড মানে ধার করা 5,000 টাকা ফ্রম এ ব্যাংক অ্যান্ড নোটস পেয়েবল ওয়াজ সাইন, মানে নোটস পেয়েবলের মাধ্যমে ব্যাংক থেকে 5,000 টাকা ধার করা হয়েছে। তাহলে এটার জাবেদাটা আমাদের হবে 5,000 টাকা ধার করার ফলে আমাদের ক্যাশে টাকা এসেছে 5,000 আর নোটস পেয়েবলের নামে আমাদের একটা দায় সৃষ্টি হয়েছে। সেই কারণে ক্যাশের জায়গায় হবে 5,000 টাকা, ক্যাশ নামে একটা সম্পদ বেড়েছে 5,000 টাকা আর আমাদের নোটস পেয়েবল নামে একটা দায় হয়েছে 5,000 টাকা। তাই নোটস পেয়েবলের জন্য একটা আলাদা ছক হবে দায় সাইটে। নভেম্বরে 5-এ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই ইকুইপমেন্ট কস্টিং টাকা 10,000 টাকা, মানে সম্পদ ইকুইপমেন্ট একটা সম্পদ, স্থায়ী সম্পদ, এটা 10,000 টাকা দিয়ে পারচেজ ক্রয় করা হয়েছে, যার মধ্যে 4,000 টাকা হচ্ছে নগদ এবং নোটস পেয়েবল হচ্ছে 6,000 টাকা। যেহেতু 4,000 টাকা নগদ দেওয়া হয়েছে তার মানে আমাদের সম্পদ ক্যাশ 4,000 টাকা কমেছে এবং নোটস পেয়েবল হচ্ছে একটা দায় 6,000 টাকা আরও সৃষ্টি হয়েছে। তাহলে ইকুইপমেন্ট যেহেতু একটা সম্পদ, এটা সম্পদের ঘরে সম্পূর্ণটাই যাবে কারণ ইকুইপমেন্ট আমাদের সম্পূর্ণ টাকায় আসছে। এখানে ইকুইপমেন্ট একটা সম্পদ, সম্পদের সাইটে 10,000 টাকায় হবে। আর অনুরূপভাবে কী হয়েছে, নোটস পেয়েবল 6,000 টাকা সৃষ্টি হয়েছে ইকুইপমেন্ট ক্রয় করার ফলে। আর হচ্ছে 4,000 টাকা, এই জায়গায় 4,000 টাকা ক্যাশ, তার মানে ক্যাশ থেকে 4,000 টাকা মাইনাস হবে কারণ আমাদের ক্যাশে আগে ছিল 35,000, 4,000 টাকা কমে গেল ইকুইপমেন্ট ক্রয় করার ফলে। এরপর আমরা যদি 8 নম্বরে দেখি সাপ্লাইস কস্টিং টাকা 2,000 ওয়ার পারচেসড অন অ্যাকাউন্ট, মানে সাপ্লাইসে 2,000 টাকা পারচেস করা হয়েছে বাকিতে। যেহেতু সাপ্লাইস আমাদের ক্রয় করা হয়েছে আর কিসের মাধ্যমে, বাকিতে, সেই কারণে আমাদের কি হবে সাপ্লাইসে 2,000 মানে অ্যাকাউন্ট পেয়েবল হবে, কারণ হলো বাকিতে ক্রয় করার ফলে অ্যাকাউন্ট পেয়েবল মানে পাওনাদারের সৃষ্টি হয়। তার জন্য অ্যাকাউন্ট পেয়েবলে ওই জায়গায় আমরা 2,000 টাকা দিলাম আর সাপ্লাইজের জায়গায় 2,000 টাকা দিলাম। নভেম্বর 11 তারিখে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই 1,500 টাকার পেমেন্ট ওয়াজ মেড অন নোটস পেয়েবল, মানে নোটস পেয়েবলের 1,500 টাকা পরিশোধ করা হয়েছে। পরিশোধের মাধ্যমে আমাদের ক্যাশ থেকে 1,500 টাকা মাইনাস হবে আর হচ্ছে নোটস পেয়েবল থেকে 1,500 টাকা মাইনাস হবে। ক্যাশ থেকে 1,500 টাকা কমবে নগদ টাকা যাওয়ার ফলে এবং নোটস পেয়েবল থেকে 1,500 টাকা কমবে নগদ টাকা, মানে নোটস পেয়েবল কমার ফলে। তারপর অনুরূপভাবে নভেম্বর 14 তারিখে দেখি ক্যাশ রেভিনিউ 8,000 ওয়াজ কালেক্টেড, মানে বাকিতে সার্ভিস দেওয়া হয়েছিল সেটা কালেক্টেড হয়েছে। ক্যাশ রেভিনিউ ওয়াজ কালেক্টেড 8,000 টাকা। 8,000 টাকা কালেক্টেড হওয়ার ফলে ক্যাশের 8,000 টাকা বৃদ্ধি পেয়েছে এবং অনুরূপভাবে সার্ভিস রেভিনিউতে আমাদের সম্পদ আয় বেড়েছে 8,000 টাকা।
20 নম্বরে যদি লক্ষ্য করি, রেভিনিউ অফ টাকা 2000 ওয়াজ আর্নড বাট নট এইট কালেক্টেড, মানে আমাদের আয় আছে 2000 টাকা, অর্জিত হয়েছে কিন্তু কালেক্টেড হয়নি। এখন আয়ের ফলে আমাদের কি সৃষ্টি হয়, অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদার, তাই আমরা অ্যাকাউন্ট রিসিভেবলে দিলাম। আর হচ্ছে আমাদের আয়ের আরেকটি ঘর আছে, সেটা হচ্ছে সার্ভিস রেভিনিউ। আয়ও বৃদ্ধি পেয়েছে আর আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়েছে, তাই এই জায়গায় যোগ হয়েছে। তবে 23 নম্বরে যদি আমরা লক্ষ্য করি, রেন্ট এক্সপেন্স, এটা একটা ব্যয়। 1200 ওয়াজ পেইড ফর ক্যাশ, মানে রেন্ট এক্সপেন্স ভাড়া খরচ 1200 টাকা নগদে পরিশোধ করা হয়েছে। নগদে পরিশোধ করার জন্য আমাদের 1200 টাকা নগদ থেকে বাদ যাবে, কারণ এটা আমাদের নগদ টাকা দিয়েই তো পরিশোধ করা হয়েছে। নগদ টাকা কমার ফলে নগদ থেকে বাদ যাবে এবং এটা খরচের ঘরে হবে। এই যে আমাদের এক্সপেন্সের ঘরে কী হবে, বাদ যাবে, এক্সপেন্সের ঘরে বাদই যায় যেহেতু পেড করা হয়েছে। 25 নম্বরে ওয়েজেস মানে মজুরি, ওয়েজেস হচ্ছে 1000 এবং স্যালারিস হচ্ছে 5000, ওয়ার পেড ফর ক্যাশ। 5000 আর 1000 হচ্ছে 6000, টোটাল আমাদের এক্সপেন্স হচ্ছে 6000। আর কি করা হয়েছে, পেড ফর ক্যাশ, নগদে পরিশোধ করা হয়েছে। তাহলে আমাদের নগদ থেকে 6000 টাকা মাইনাস হবে, একসাথে করলেই ভালো হয়, সুবিধা হয়। নগদ থেকে 6000 টাকা মাইনাস হবে আর আমাদের খরচের একটা ঘর আছে, ওইখানে 6000 টাকা মাইনাস হবে। এখানে লক্ষ্য রাখতে হবে যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, সেই কারণে আমাদের 1200 এবং 6000 টাকা প্লাস হয়ে 7200 টাকা হয়েছে। যেহেতু আমি সলিউশন দেখে করাচ্ছি, আপনারা প্রথমেই করবেন না, সব আগে দেখে জাবেদা করে তারপরে ছক কেটে করবেন, সুবিধা হবে। তারপরে যদি আমরা 30 নম্বর লক্ষ্য করি, সাপ্লাইস কস্টিং টাকা 1500 আর ইউজড আউট অফ সাপ্লাইস পারচেস অন নভেম্বর 8 আমরা সাপ্লাইস পারচেস করছিলাম 2000 টাকার, সেখান থেকে 1500 টাকা খরচ হয়ে গেছে। যেহেতু খরচ হয়ে গেছে তাহলে আমাদের খরচের জাবেদা দিয়ে এই অঙ্কটা করলেই হবে, মানে নভেম্বর 30টা খরচ হয়েছে কত টাকা, 1500 টাকা। যেহেতু 1500 টাকা খরচ হয়েছে, আমাদের আগে সাপ্লাইস ছিল 2000 টাকা, 2000 টাকাতে 1500 টাকা খরচ হয়ে গেছে। এই যে মানে মাস শেষে আমাদের সম্পদটাই দেখাবে, 2000 থেকে 1500 টাকা মাইনাস হবে আর হচ্ছে 1500 টাকা আমাদের খরচের মধ্যে পড়ে, খরচ হয়েছে, তাই 1500 টাকা এখান থেকে মাইনাস হয়েছে। এখন ক্যালকুলেশন করে যা হবে ওটা হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন। প্রথমে অঙ্ক করে জাবেদা বুঝে ছক কেটে করলে সুবিধা হবে। আসসালামু আলাইকুম।